টানা ৮ জয়ে সবার আগে প্লে অফে জায়গা করে নিয়েছিল রংপুর রাইডার্স। এরপর আর সেই ছন্দ ধরে রাখতে পারেনি দলটি। প্লে অফে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের আগে আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্সকে উড়িয়ে এনে বড় চমক দেখিয়েছিল রংপুর। এই তারকা সমৃদ্ধ দল নিয়েও খুলনার বিপক্ষে ৮৫ রানে অল আউট হয়ে ৯ উইকেটে হেরেছে রংপুর। ফলে টানা ৫ ম্যাচ হেরে বিদায় নিয়েছে ২০১৭ বিপিএল-এর চ্যাম্পিয়নরা। ছোট লক্ষ্য তাড়ায় অবশ্য প্রথম ওভারেই উইকেট হারায় খুলনা। দলীয় ২ রানে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের উইকেট হারায় দলটি। তবে এরপর আর কোনো বিপদ আসতে দেননি অ্যালেক্স রস এবং নাইম শেখ। দ্বিতীয় উইকেটে দুজন মিলে গড়েন ৮৭ রানের জুটি, আর এই জুটিতেই জয়ের বন্দরে পৌঁছে যান মিরাজরা। খুলনার হয়ে ৩৩ বলে ৪৮ রান করেছেন নাইম শেখ। রজ অপরাজিত থাকেন ২৯ রানে। রংপুরের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন আকিফ জাবেদ। প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের মধ্যকার ম্যাচে যারা হারবে, দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের সঙ্গে খেলবে খুলনা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এর আগে এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। আন্দ্রে রাসেল, টিম ডেভিডদের মতো তারকাদের নিয়ে একাদশ সাজালেও ভালো শুরু করতে পারেনি দলটি। মাত্র ১৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। প্লে অফের জন্য উড়িয়ে আনা ৩ খেলোয়াড় জেমস ভিন্স, আন্দ্রে রাসেল ও টিম ডেভিড মিলে রান করেছে ১২। শেষ দিকে আকিফ জাভেদ ছাড়া আর কোনো ব্যাটারি দাঁড়াতে পারেননি। ১৮ বলে ইনিংস সর্বোচ্চ ৩২ রান এসেছে তার ব্যাট থেকেই। ২টি ছক্কার সঙ্গে আকিফের ব্যাট থেকে এসেছে ৪টি চার। আকিফ ফিরে গেলে রংপুরের ইনিংস ৮৫ রানে গুটিয়ে যায়। খুলনার হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন মিরাজ ও নাসুম। ১টি করে উইকেট পান মোহাম্মদ নওয়াজ, হাসান মাহমুদ ও মুশফিক হাসান।